হ্যাঁ, কিন্তু সব পরিশ্রম বৃথা হলো। কাল যখন মিঙ্কু এখানে ফিরে আসবে, ওর পরিবারের ওকে আমি কি বলবো? ড্রিমল্যান্ড জঙ্গলে সকাল হতে সব পশু পাখিরা ঘুরতে বেরোতো, কিন্তু সে সারস পারত না। ওর একটা পাখনা ভাঙা ছিল যে, তাই যেতে পারত না। একদিন সব পশু পাখিরা মিলে যখন মিঙ্কু খরগোশের কাছে যায়, তো সবাই দেখে যে ও নিজের ঘরের সামনের জমি পরিষ্কার করছে। আরে মিঙ্কু, তুই এত পরিষ্কার করে যাচ্ছিস কেন? আজ ঘুরতে বেরোবি না নাকি? রামু, আজ আমি কোথাও ঘুরতে বেরোবো না। কিছুদিন আগে আমি এখানে এসেছিলাম, আর নিজের পরিবারকেই আমি ভুলে গেছি। আমি তাদের ফিরিয়ে আনতে যাচ্ছি। এখন আমার সাথেই তারা থাকবে। তাই তাদের এসে যাওয়ার আগে আমি সব জায়গা পরিষ্কার করে রাখছি। তার মানে এই মাঠটা তুই তাদের জন্যই পরিষ্কার করছিস? হ্যাঁ, আমি এটা পরিষ্কার করে গাজরের চাষ করব। এরপর আমার আর আমার পরিবারকে খাবার কোনো অভাব হতে হবে না। এটা তো খুব ভালো কথা। এখন তোমরা এসো, আমি কিছুদিন পর তোমাদের সাথে যাব। কিন্তু তোর সঙ্গ দেওয়ার জন্য এখানে কারুর থাকা উচিত। এটা বলে রামু হাতি সারসকে বলে, সারস, তুই এখানে মিঙ্কুর সাথে কথা বলিস, তাহলে ওর মনটা ভালো হবে। আমরা আসি। বলে সবাই ওখান থেকে চলে যায়। তারপর মিঙ্কু খরগোশ সারাদিন কথা বলতে বলতে নিজের ক্ষেতের কাজ চালু রাখে, কিন্তু ওদের কথা শেষই হচ্ছিল না। আগে পরিষ্কার করে, তারপর খোদাই করে, তারপর বীজ বুইতে বুইতে সন্ধে হয়ে যায়। সারস ভাই, আমি এটা ভালো করে চাষ করেছি, কিন্তু আমায় আজ রাত্রিরে বেরোতে হবে। আমি একটা কথা শুধু বুঝতেই পারছি না, এতদিন আমার জমিগুলোকে কে দেখাশুনো করবে? আমার কাছে তো কোনো কাজকর্ম নেই, আমি দেখাশুনো করব। তুই যা, নিজের পরিবারকে ফিরিয়ে নিয়ে আয়। তোমায় অনেক ধন্যবাদ সারস ভাই। এটা বলে মিঙ্কু খরগোশ সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে যায়। যখন মিঙ্কু সারস বসে বসে ক্ষেতের দেখভাল করছিল, হঠাৎ মাটিতে একটা কম্পন হতে লাগে। ও দেখে সামনে থেকে দুই বিশাল গজরাজ দৌড়ে আসছে। থামো, এই জমির কাছে যাবে না। দুজনে ওই কথা শোনেই না, আর সেই জমিতে এসে দুজনে লড়তে লাগে। এই নে। তুই এইটা নে। তারপর লড়তে লড়তে দুজনে এগিয়ে চলে যায়। সারস তখন দেখে যে যত বীজ পোতা ছিল সব মাটি থেকে বেরিয়ে এসেছে। ফসল ফলার আগেই সব শস্য নষ্ট হয়ে গিয়েছিল। আরে, খুব খারাপ হলো। বেচারা মিঙ্কু এত পরিশ্রম করলো, আর আমাকে এর ভার দিয়ে গেল। যখন ফিরে আসবে ওকে আমি কি বলবো? সারস তখন দেখে যে গাছের ওপর একটা পাখি তখন থেকে ওকে দেখছে। কিছুক্ষণ পর সব পশুরাও ফিরে আসে, আর সবাই মাটিকে খারাপ অবস্থায় দেখে। তো সারস ওদের সব বোঝানোর চেষ্টা করে। গজরাজ এটা খুব ভুল করেছে। সারস, আমরা থাকলে ওকে উচিত শাস্তি দিতাম। শাস্তি দিয়ে কিচ্ছু হতো না, এটা রক্ষা করার জিম্মা আমার ছিল। আমি এটা আবার চাষ করব। ওর এই সাহস দেখে সব পশুরা হতবাক হয়ে যায়। পরের দিন সকালে সারস সবার প্রথমে মিঙ্কুর ঘরে যায়, আর সেখানে দেখে যে বীজ বেশ ভালো মাত্রায় আছে। আগেও পুরো জমিটাকে পরিষ্কার করে, তারপর ওর সেই ভাঙা ডানা দিয়েই বীজ পোতার জন্য মাটি খোদাই করতে লাগে। সব পশুরা নিজের নিজের কাজে ব্যস্ত ছিল, আর সারস 2 দিন ধরে জমির খোদাই করে। তারপর বীজগুলো পুঁতে দেয়। তারপরও শান্তির নিঃশ্বাস নেয়, আর পাশে বসে আরাম করতে লাগে। কিছুদিন পর যখন মিঙ্কু ফিরবে, এই বাগানটা গাজরে ভরেই যাবে। অনেক দিন পেরিয়ে যায়, আর ফসলও বেশ ভালো ফলে ওঠে। কিন্তু সন্ধে হতে না হতেই মাটি আবার কাঁপতে লাগে। বাপরে, আরে আবার যেন চাষ খারাপ না করে। ও জমির সামনে এসে দাঁড়িয়ে পড়ে, কিন্তু আবার গজরাজ অন্ধের মতো সেই জমিতে এসে লড়াই করতে লাগে।
আজ আমি তোকে ছাড়বো না। আজ তুই আমার হাতে বাঁচবি না। কিছু মিনিটের মধ্যেই সব ফসল নষ্ট করে ওরা চলে যায়। এখন সারস ওখানে বসে কাঁদতে লাগে। তারপর সব পশুরা সেখানে জমা হয়। বাড়াবাড়ি হয়ে গেছে, দুজনকে এখন আমরা ছাড়বো না। ওরা তখন জঙ্গলের রাজা শের খানকে ডেকে সব কথা জানায়। আমি ওদের দুজনকে এই মাত্র শাস্তি দেব। শেরু তখন ওদের গুহায় যায় আর 10 দিনের জন্য জঙ্গল থেকে বহিষ্কার করে। কিন্তু এখানে সারসের সমস্যার কোনো সমাধান হয়নি। মিঙ্কু সকালবেলা আসতে চলেছে আর ও ভেবে উঠতে পারছে না যে ও মিঙ্কুকে কি জবাব দেবে। রাত্রিবেলা সবাই শুয়ে পড়েছিল, কিন্তু ওর চোখে ঘুম ছিল না। ও জমির পাশে বসে চিন্তায় মগ্ন ছিল। তখনই ও দেখে যে এতদিন ধরে যে পাখি ওকে গাছের ওপর থেকে দেখছিল ওর কাছে এসে বসে। মিষ্টি পাখি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আরে, তুমি তো বলতে পারো, তাহলে এতদিন ধরে কথা বলনি কেন? আমি এই জঙ্গলের নই সারস, আমি জাদুই পাহাড় থেকে এসেছি। আর অনেক দিন ধরে তোমাকে আমি লক্ষ্য করছি। তোমার মন, তোমার পরিশ্রম আর তোমার দয়ালুতাকে লক্ষ্য করছি। একটা পাখনা না থাকা সত্ত্বেও তুমি যেই সাহসটা দেখিয়েছো তা বেশিরভাগই দেখাতে পারে না। হ্যাঁ, কিন্তু সব পরিশ্রম বৃথা হলো। কাল যখন মিঙ্কু এখানে ফিরে আসবে, ওর পরিবারের ওকে আমি কি বলবো? তুমি হয়তো ঠিক করে শোনোনি, আমি জাদুই পাহাড় থেকে এসেছি। এটা বলে পাখি ওই বাগানের 3 চক্কর কাটে। আর 3 চক্কর কাটার পর এমন জাদু হয় যে সারস হতবাক থেকে যায়। জমি নিজের থেকে পরিষ্কার হয়ে যায় আর ওখানে আগের থেকেও বেশি গাজর ফলে। আরে বাহ, এটা তো খুব সুন্দর বাগান হয়ে গেল। তোমায় অনেক অনেক ধন্যবাদ। এখনই ধন্যবাদ নয়, একটা কাজ বাকি আছে। কি কাজ? এটা বলে পাখি সারসের মাথার ওপর 3 চক্কর কাটে। তারপর আকাশে উড়ে যায়। আচ্ছা, এই কোন কাজের ব্যাপারে বলছিল? সারস তখনই দেখে যে ওর পাখনা ঠিক হয়ে গেছে। ও নিজের পাখনা নাড়াতে ও আকাশে উড়তে লাগে। আরে বাহ, আমি উড়তে পারছি। ও আনন্দে খুশি হয়ে যায়। পরের দিন সকালে যখন মিঙ্কু খরগোশ তার পরিবারকে নিয়ে আসে, তো ওর সাথে সাথে বাকি পশুরাও সেখানে চলে আসে। তো ওরা দেখে যে জমি একদম সবুজে ভরা রয়েছে আর সারসও ঠিক হয়ে গিয়েছে। তখন ওরা অবাক হয়ে যায়। তো সারস ওদের সব কথা জানায় আর সবাই সেটা শুনে খুশি হয়ে যায়। আরে সারস ভাই, আমার পরিবারের জন্য যত করেছো না তুমি, আমি কোনোদিনও ঋণ শোধ করতে পারবো না। সেটা আমার কর্তব্য ছিল ভাই। তোমার এই বাগানের চাষের জন্য আমার ডানা ঠিক হয়ে গেছে, আমি উড়তে পারছি। বলেও ডানা মেলতে লাগে আর এটা দেখে সব পশুরা খুব খুশি হয়ে যায়। যারা অন্যের ভালো চায় তাদের সাথে কখনো খারাপ হয় না। হে ভগবান, তুমি যদি আমাকে সারস বানিয়েছিলে, তো বাকি সারসের মতন 2টো ডানা দিলে না কেন? আমি বন্ধু বান্ধবদের সাথে উড়তে পারি না, আর ওরাও আমাকে নিজের সাথে রাখতে চায় না। পঙ্গু সারস আর জাদুকর পাখি। একটা জঙ্গলে সব পশু পাখিরা খুব আনন্দে থাকত। সেই জঙ্গলে খুব সুন্দর একটা পুকুরও ছিল, যেটাতে সব পশু পাখিরা জল খেতে আসতো। সারসের একটা দলও সেখানে সকাল সন্ধে আসতো। কিন্তু একটা সারস ছিল যে সারা দিন ওখানে ঘুরে বেড়াতো। হে ভগবান, তুমি যদি আমাকে সারস বানিয়েছিলে, তো বাকি সারসের মতন 2টো ডানা দিলে না কেন? আমি বন্ধু বান্ধবদের সাথে উড়তে পারি না, আর ওরাও আমাকে নিজের সাথে রাখতে চায় না। এর চেয়ে ভালো ছিল তুমি আমাকে খরগোশ বানিয়ে দিতে, জোর গতিতে দৌড়তে তো পারতাম। তখনই একটা সবুজ টিয়া সেখানে আসে। মিঙ্কু সারস,
আমার তোমার সাহায্য দরকার। এরকম বিপদে শুধু তুমিই আমাকে সাহায্য করতে পারবে। ব্যাপারটা কি? কোথা থেকে এসেছো? আমি পাশের জঙ্গল থেকে আসছি। আমি সকালবেলায় একটা ডিম পেড়েছি, কিন্তু আমার ডিমটা সেই বাসার থেকে গড়িয়ে গড়িয়ে একটা গর্তে পড়ে গেল, যেটা খুবই গভীর আর সরু ছিল। তুমি ওকে বার করার চেষ্টা করো নাকি? আমি আর অন্য পশুরাও চেষ্টা করে, কিন্তু ওই গর্তটা খুব গভীর ছিল আর ওতে কারোর হাত যাচ্ছিল না। কিন্তু তুমি তোমার ঠোঁটের সাহায্যে ওটা বের করতে পারবে। আমি তোমার সাথে যাওয়ার জন্য খুবই ইচ্ছুক ছিলাম, কিন্তু তুমি হয়তো জানো না আমি একটা পঙ্গু, উড়তেই পারি না। তাহলে নিশ্চয়ই তোমার কোনো বন্ধু আছে, কোনো অন্য সারস? হ্যাঁ, আরও আছে, আর ওদের আসার সময়টাও হয়ে গেছে। আর ওর কথা শুনে টিয়া ওখানেই থেমে যায়। কিছুক্ষণ পর যখন সারসের দল আসে, তখন টিয়া সবার কাছে সাহায্য চায়। তোমার জঙ্গল তো খুবই দূরে, আমাদের মধ্যে কেউ ওখানে যেতে চাইবে না। আমার ডিম যদি ওখানেই ফেটে যায়, তাহলে আমার বাচ্চা সেই গর্তে থেকে থেকে মারা যাবে। প্লিজ, আপনাদের মধ্যে কেউ একজন চলুন। আমরা তো ওইদিকে যাই না, আর তুমি তো আমাদের জঙ্গলের নও, তাহলে আমরা তোমার জন্য এত পরিশ্রম কেনই বা করব? এ তোমরা কিসব কথা বলছো? এটা ওর বাচ্চার জীবনের প্রশ্ন। তোমার ওর প্রতি যদি এতই চিন্তা, তো তুমি চলে যাও। তুমি উঠতে পারো না মেনে নিলাম, কিন্তু হেঁটে হেঁটে তো যেতেই পারো। পা দিয়ে সাহায্য করে দিও। এটা বলে পুরো দল ওখান থেকে উড়ে যায়। চিন্তা করো না আমার বন্ধু, তোমার সাথে যাওয়ার জন্য আমি প্রস্তুত। শুনে টিয়া খুশি হয়ে যায় আর ওকে নিজের সাথে নিয়ে যায়। কিছুক্ষণ চলার পর মিঙ্কু সারসের পা ব্যথা করতে লাগে, তাই মাঝে মাঝেও একটু আরাম করে আর তারপর আবার চলতে লাগে। আস্তে আস্তে চলতে চলতে এভাবে ওরা সন্ধেবেলায় জঙ্গলে পৌঁছায়। মিঙ্কু সারস, এটাই সেই গর্ত। শুনে মিঙ্কু সারস তার মধ্যে মাথা গলিয়ে দেখে, তো ওর মধ্যে ডিমও দেখতে পায়। আমি এখনই একে বার করছি। এটা বলে মিঙ্কু সারস নিজের সরু গলা গর্তে ঢোকায় আর নিজের সরু ঠোঁটের সাহায্যে ডিমটাকে বাইরে বের করে মাটিতে এনে রাখে, যেটা দেখে টিয়া খুব আনন্দ পায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিঙ্কু সারস। খুব খুশি যে তোমার সাহায্য করতে পেরেছি, কিন্তু আমার পাটা জবাব দিয়ে দিয়েছে। মনে হয় এখন সকালবেলায় যেতে পারবো। খুব ব্যথা করছে আমার পায়ে। তখনই সেই ডিম নড়তে লাগে আর ডিমটা ফেটে যায়। কিছুক্ষণের মধ্যে সেই ডিম থেকে নীল রঙের একটা পাখি বেরোয়, আর পরক্ষণে সেই ছোট্ট পাখি নিজের মায়ের সমান বড় হয়ে যায়। এটা দেখে মিঙ্কু সারস অবাক হয়ে যায়। হ্যাঁ, এ আবার কি? তুমি তো এক্ষুনি জন্মালে, এইমাত্র বড় হয়ে গেলে, আর এখন তুমি উঠতেও পারবে? তোমাকে আর এখান থেকে হেঁটে যেতে হবেই না। এই জঙ্গল থেকে তুমি এখন নিজের ডানায় উড়ে যেতে পারবে। হ্যাঁ, কিন্তু আমি কি করে উড়ে যেতে পারবো? আমার তো একটাই ডানা। এখনো পর্যন্ত আমি যা যা করেছি এনার কথা অনুযায়ী করেছি। এই ডিমটাও আমার নয়। আমাকে পরিষ্কার করে বলো, আপনারা কে, আর আমার কাছে আসার কি উদ্দেশ্য ছিল? আমরা দুজন জাদুর পাহাড়ে থাকি। আজ সকালে যখন আমি ধ্যান করছিলাম, আমি তোমার আওয়াজটা শুনতে পেলাম যে কিভাবে তুমি ঠাকুরের কাছে নিজের ডানা গজানোর কথা বললে। তারপর টিয়া আমার কথাতে কোনো পাখি ভগবানের কাছে সাহায্য চাইছে বলে তার পরীক্ষা নেওয়ার জন্য আমি বললাম, যদি তার মন ভালো হয় তাহলে আমরা তার নিশ্চয়ই সাহায্য করব। এটা আমি টিয়াকে বললাম। তারপর ও গেল, তোমার পরীক্ষা নিল, আর আমি খুশি যে তুমি পরীক্ষায় সফল হয়েছো। এটা শুনে মিঙ্কু সারস খুশি হয়ে যায়। এখন এই নাও নিজের পুরস্কার। এটা বলে পাখিটা নিজের পাখনা জোরে ঝাপটায় আর মিঙ্কু সারসের ওপর দিয়ে 2-3 বার ওড়ে। জাদুর মতো হলো, আর মিঙ্কু সারসের অন্য পাখনা বেরিয়ে এলো।
নিজের ডানাগুলো ব্যবহার করো মিঙ্কু সারস। শুনেও পাখনা ঝাপটায় আর আকাশে উড়ে যায়। ও গোল গোল 2-3টে চক্কর কাটে আর আনন্দে উড়তে লাগে। আরে বাহ, ইয়ে ইয়ে, আমিও এখন উড়তে পারবো। তারপর ওদের কাছে ফিরে আসে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে একটা ডানা দিয়ে আমার ইচ্ছে পূরণ করলেন। এখন তুমি তোমার জঙ্গলে যেতে পারো মিঙ্কু সারস, কিন্তু মনে রেখো আজকে যেমন তুমি আমার সাহায্য করেছিলে, এইভাবে পরেও অন্যদেরও তুমি সাহায্য করো। আমার সাহায্য করার অভ্যেসটার জন্যে আমি ডানা পেয়েছি। আমি কথা দিচ্ছি, আজকের থেকে আমি সবার সাহায্যটা করবই। এটা বলে ও দুজনকে গুড বাই বলে আনন্দে আকাশে উড়ে যায়। তারপর যখন ও ঝিলে পৌঁছায়, সবাই ওকে উড়তে দেখে অবাক হয়ে যায় আর খুশিও হয়। আরে মিঙ্কু সারস, তুমি আরেকটা ডানা কোত্থেকে পেলে? এটা শুনে মিঙ্কু সারস খুশি হয়ে ওদের সব কাহিনী বলে। আমরা খুব খুশি যে তোমাকে আর আমাদের থেকে আলাদা থাকতে হবে না। তাহলে দেরি কিসের? চলো আজ থেকে তোমাদের সাথে উড়বো। এটা শুনে সবাই আকাশে উড়তে চলে যায় আর মিঙ্কু নিজের ডানা ঝাপটে ওদের সঙ্গে আকাশে উড়ে যায়।